মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবার ইরানের পাশে দাঁড়ালো ইরাকিরা। বাগদাদে ইরানি দূতাবাসের সামনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে বিক্ষোভ করেন হাজার হাজার ইরাকি। এ সময় তাদেরকে নিজ দেশের পতাকা ওড়ানোর পাশাপাশি ইরানের পতাকাও ওড়াতে দেখা যায়। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এরপরই তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকায় মোড়ানো কফিনে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভে অংশ নেওয়া ইবতিসাম আল সারে বলেন, আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরান ও খামিনিকে সমর্থন জানাতে বিক্ষোভে অংশ নিয়েছি। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। তারা যেভাবে অতীতে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরাও এখন তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত। আরেক বিক্ষোভকারী বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী ভাইদের পাশে আছি। দেশটি যেভাবে ইসরায়েল, আমেরিকা ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে তা সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করে। ইরানে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং মুদ্রাস্ফীতি ভয়াবহ আকার ধারণ করায় এর প্রতিবাদ জানিয়ে গেল 28 ডিসেম্বর বিক্ষোভে নামে দেশটির ব্যবসায়ীরা। এরপর এতে যোগ দেয় সাধারণ মানুষ। পরবর্তীতে এই বিক্ষোভ ইরানের পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে এবং তা এক পর্যায়ে সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। পরবর্তীতে ইরান এই বিক্ষোভ দমনে কঠোরভাবে বল প্রয়োগ করে। এছাড়া এই বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্ধন ছিল বলে অভিযোগ করে তেহরান। তবে এখানেই শেষ নয়। ইরানে বিক্ষোভকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের রক্ষায় ট্রাম্প প্রয়োজনে তেহরানে হামলা চালানোরও হুঁশিয়ারি দেয়। এরপর পাল্টা হুঁশিয়ারি দেয় ইরানও।